বললেন, যারা বলছেন যে আল্লাহ পাক আমাদেরকে অসম্মান করেন, আল্লাহ পাক তাদেরকে চারটে কথা বললেন। এক নম্বর কথা কি? লা তুকরিমুনাল ইয়াতীম, তোমরা কি করো নাই? ইয়াতীমকে সম্মান করো নাই। দেখবেন এমন একজন ব্যক্তি যার সামান্য একটা আপনার বাড়িতে কুটির শিল্প ছিল, 4 জন শ্রমিককে নিয়ে বড় একটা জরির কিংবা আপনার বড় ফ্যাক্টরি লাগিয়েছে। বড় ফ্যাক্টরি লাগানোর পরে দেখা গেল তার একটা ওই শ্রমিক হয়তো ঘটনাক্রমে অ্যাক্সিডেন্টলি তার ফ্যাক্টরিতে মারা গেল। সেখান থেকে আবার আপনার ইন্স্যুরেন্স ইত্যাদি করা ছিল, অনেক টাকা পয়সা পেল, অনেক আপনার বড় ফ্যাক্টরি করে নিল। কিন্তু যে আপনার কি হয়ে গেছে, মানে গার্জেন মারা গেছে, সে গার্জেন কিন্তু কি করে নাই, তার ছেলেদেরকে কিন্তু ঠিকঠাক দেখে নাই। যখন সেই এতিম বাচ্চা গেছে যে চাচা বা ভাই আপনার ফ্যাক্টরিতে আমার আব্বা কাজ করতেন দীর্ঘদিন, অতএব আমাকে কোনো একটা কাজ দেওয়া হোক কিংবা আমাকে সহযোগিতা করা হোক, তোর আব্বাকে আমি চিনি না, এরকম বলে কি বলে না? বলে কি বলে না? অনেক মানুষ যাদের জন্য আমরা বোম মারি, অনেক কিছু তলোয়ার খেলা দেখায়, সে যখন বড় শীর্ষস্থানে পৌঁছে যায়, তার একটা শরীর আপনার দরকার পড়ে, তখন কিন্তু সে আমাকে আর চেনে না। চেনে গো? চেনে না। আল্লাহ পাক তাদেরকে ইঙ্গিত করে বলছেন, লা তুকরিমুনাল ইয়াতীম, তোমরা এতিমদেরকে সম্মান করো নাই। ওয়ালা তাহাজুনা আলা তুআমিল মিসকিন, আর তোমরা কি করো নাই? তোমরা নিজে যদি খাদ্য না দান করতে পেরেছো, যারা অভাবী ছিল তারা তোমাদের দরবারে এসেছিল, তোমাদের মসজিদে এসেছিল, তোমার না থাকলেও তুমি গ্রামের যারা ধনী ব্যক্তি তাদেরকে তো তুমি বলতে পারছে যে 2 জন মিসকিন এসেছে, 2 জন মুসাফির এসেছে, 2 জন মাওলানা এসেছে, তাদেরকে খাবার দাবারের ব্যবস্থা করে দাও। এটাও কিন্তু তোমরা করো নাই। 2 নম্বর আমি অল্প করে বলছি, কেননা কিছুক্ষণের মধ্যে হযরত চলে আসবেন। 3য় নম্বর কি? ওয়াতাকুলুনা তুরাসা আকলাল লাম্মা, আর আমার আব্বা মারা গেছেন, আমার 2টো বোন আর আমি একা, তাদের বিবাহ দিয়ে দিয়েছি। আমার আব্বার হয়তো বোলপুরে আপনার জায়গা, বহরমপুরে জায়গা, কলকাতাতে ফ্ল্যাট, আর এখানে লাভপুরে অনেক কিছু আছে, কিন্তু বোনদেরকে বলছি না, আমার আব্বা মারা যাওয়ার পূর্বে বলছি চলো আব্বা বর্ধমান নিয়ে যাব, বর্ধমানের নাম করে সমস্ত সম্পত্তিটাই কি করেছি, নিজের নামে লিখিয়ে নিয়েছি। আল্লাহ পাক তাদেরকে বলছেন, ওয়াতাকুলুনা তুরাসা আকলাল লাম্মা, তোমরা পুরোপুরি ত্যায্য সম্পত্তিকে ভক্ষণ করে ফেলো একাই। তো অতএব তোমাদেরকে আল্লাহ অসম্মান করবে না তো অন্য কাউকে করবে? এরা প্রকৃত পক্ষে কেউ যদি কারোর হক মারে, আমি বলি নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আতাদরুনা মানিল মুফলিস, হে আমার সাহাবী, তোমরা কি জানো হত দরিদ্রকে? পৃথিবীর বুকে নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত রকমের আল্লাহর কাজ কিন্তু করেছে, কিন্তু মানুষের হককে মেরেছে। বোনের হক দেয় নাই, ফুফুর হক দেয় নাই, কারণে কাউকে মেরেছে, গালমন্দ করেছে, কাউরি জমি আত্মসাৎ করেছে, এই রকম ব্যক্তিরা জাহান্নামে যাবে। বাপজিরা আমার, তাহলে 3 নম্বর হলো কি? ওয়াতাকুলুনা তুরাসা আকলাল লাম্মা, যে আমরা সঠিকভাবে কি করি না, ত্যায্য সম্পত্তি দিই নাই। ভাইরা বলে, বাপ তোকে 7 লাখ টাকা খরচা করে বিয়ে দিয়েছে, আবার তোকে ভাগ কেন দেবো? বলে কি বলে না? সামাজিক প্রথা হলো যে ছোট বেটা, কুলমোছা বেটা, ও বাপের ঘরটা পাবে। বলে কি বলে না? না, শরীয়ত তা বলে নাই। ছেলে যা পাবে মেয়েরা তার অর্ধেক পাবে। পুকুর, বাগান, ভিটে বাড়ি যত কিছু আছে সে কিন্তু ভাগ পাবে। সে যদি স্বতঃস্ফূর্ত মনে বলে যে ভাই আমার প্রয়োজন নাই, আমার আব্বা এবং তোমরা খুব ভালো বাড়িতে আমাকে বিবাহ দিয়ে দিয়েছো, আমি খুব সুখে শান্তিতে আছি, অতএব আমার সম্পত্তি দরকার নেই, চলো আমি নিজে থেকে তোমাদেরকে সই করে দিচ্ছি, তাহলে ভালো। আর যদি কোনো বোন আজকালকার দিনে যদি বাস মালের ভাগ চেয়ে বসছে, বছরে যদি 2টো করে শাড়ি দিত সেটাও বন্ধ। আর ভাইয়ের ঘরেও ভাবি তো দূরের কথা, ভাই ভাই ভালো করে রাগ করে না, না জমির ভাগ নিয়েছে, ওকে রাগ করবো কেন? আপনার মাল নিয়েছে, আল্লাহ পাক তিনি দিয়েছেন, সেটা নিতে পারবার অধিকার নিয়েছে। কিন্তু বাপজিরে আমার, শুধু জলসাতে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলাই নয়, এগুলাও বুঝতে হবে। হবে কি হবে না? শুধু তাই নয়, বাপদেরও বহুত, এই যে আমরা শুনি না যে মাতা পিতার মর্যাদা
কিন্তু বাপ মায়েরও দায়িত্ব আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসে পাকের মধ্যে বলেছেন, ইউদিলু বাইনা আওলাদিকুম, তোমরা নিজেদের সন্তান সন্ততির মধ্যে ইনসাফ করো, ন্যায় পরায়ণতা দেখাও। কিন্তু আমরা বড় ছেলে বাপের পরে পরে কি দেখবেন, মানে বাপের রোলটা আদায় করে, কিন্তু সব থেকে ঠকে কে? বাপের বড় বেটা। আর ছোট আর মেজো তারা বম্বুরা হয়ে ঘুরে বেড়ায়, কিন্তু সব থেকে লাভবান তারাই হয়। আপনাদের এলাকায় নয়, আমি আমার এলাকার কথা বলছি বাপ, আপনারা একবার রাগ করবেন না। বুঝতে পারলেন বাপ? একদম নাই, এটাই বাস্তব চিত্র। না, আপনি কাউকে দিতে পারেন কিন্তু কাউরে হক মেরে নয়। হয়তো আমার ছোট বেটা আমাকে বেশি কন্যা হয়তো করেছে, সে নেকি পাবে, কিন্তু একবারে পুরোপুরি হক মারার অধিকার আল্লাহ পাক আমাকে দেয় নাই। যাই হোক বাপজির আমার, তাহলে কথা যেটা আমি বলছিলাম, কথার নাম লতা, এদিকে এদিকে চলে যায়, যায় কি যায় না? কথার নাম লতা, আর লতা গাছ বড় খারাপ গাছ বাপ। বলবো কথাটা বলবো, আজকালকার দিনে বলবো, লতা গাছ দেখবেন কদুর গাছ, ডিংলে যেটাকে বলি কুমড়োর গাছ, আমি যদি বাড়িতে লাগাই, জোড়া সার মাটি সব আমি করব, আর দেখবেন ঝুলে ঝুলে আমার চাষতো ভাইয়ের ঘর দিকে চলে যায়, যায় কি যায় না? যদি ঠিক করে বেড়া যদি না দিতে পারি, ফলটা কে খাবে গো? ও খাবে। তো বিশেষ করে আমাদের মা, চাচি, ভাবি, নানি যারা রয়েছে, ওরাও লতা গাছের মতন, যদি ভালো করে আপনার খাবে, আমার দাবে, আমার সমস্ত কিছু করবে। যদি ঘেরা টাপা দিয়ে ঠিকঠাক করে না রাখেন, তাহলে ফলাফলটা কে ভাগ করবে? আমার ফুফই তো ভাই, চাচ তো ভাই, নানাই তো ভাই, নানাই তো ভাই। বুঝতে পারলেন না? আমি কয়েকদিন আগে, নাম করবো না, একদিন আগে বলছি, আরে বাপ, চাচার বেটা কে হয়? বলে চাচতো ভাই। খালার বেটা কে হয়? বলে খালাতো ভাই। মামার বেটা কে হয়? মামাই তো ভাই। নানার বেটা কে হয়? নানাই তো ভাই। একবারে পরিষ্কার কথা বলছি, এখানে বসে বলছি আমি, আমার মাদ্রাসার ছাত্র নাম বলবো না। কথা বুঝতে পারলেন বাপজির আমার? তো যাই হোক, ওরাও লতা গাছের নেই, আমি আমাদের এলাকার বললাম। এখানে মাশাআল্লাহ পীর সাহেবের গ্রাম, হযরত মাওলানা শহীদুল্লাহ সাহেব আছেন, হযরত মাওলানা ইসরাফিল সাহেব আছেন, রমজান সাহেব আছেন, আলেম ওলামার গ্রাম। এখানে কথা বলাটাই আমার বোকার মতন কাজ। যাই হোক বাপজির আমার, এই যে আল্লাহ পাক আমাকে এবং আপনাকে এত এত নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের যদি আমি আপনি শুকরিয়া আদায় করি, তাহলে কিন্তু আমরা জান্নাতে যাব। আর যদি নিয়ামতের না শুকরিয়া আদায় করি, তাহলে এই নিয়ামতগুলাই কি করবেন? এই অঙ্গ প্রত্যঙ্গ আমার কি করবে? জাহান্নামে নিয়ে যাবে। আমার কথা নয়, আল্লাহ পাক তিনি যে কোরআনে কারীমের আয়াত পড়েছিলাম, আল্লাহ পাক তিনি বলছেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক তিনি বলছেন, অনেক জিন এবং মানুষকে আমি সৃষ্টি করেছি কিসের জন্য? জাহান্নামের জন্য। ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অনেক জিন এবং মানুষকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর দিয়েছি, কিন্তু অন্তর দিয়ে তারা সঠিক জিনিসকে অনুধাবন করে না। ওয়ালাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চক্ষু দিয়েছি, কিন্তু চোখ দিয়ে তারা সঠিক জিনিসকে দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান দিয়েছি, কিন্তু কান দিয়ে তারা সঠিক জিনিসকে শ্রবণ করে না। উলাইকা কাল আনআম, আল্লাহ পাক বলছেন এরা মানুষ নয়, এরা চতুষ্পদ জন্তু। বালহুম আযাল, বরঞ্চ তার থেকেও নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এরাই হলো আল্লাহর থেকে উদাসীন। অতএব আল্লাহ পাক তিনি বললেন, অনেক অনেক জিন এবং মানুষকে কার জন্য সৃষ্টি করেছি গো? জাহান্নামের জন্য। কারণটা কি? আল্লাহ পাক বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এই যে অঙ্গ দিয়েছেন, তাদের মধ্যে অন্তর, এই যে আমাকে আপনাকে ব্রেন বুদ্ধি দিয়েছেন, অন্তর দিয়েছেন, এর দ্বারাই আমরা অনুধাবন করব কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা সঠিক, কোনটা ব্যাঠিক, এটা নির্ণয় করার জন্য দিয়েছেন কি দিয়েছেন না? কিন্তু না, আমি হক এবং বাতিল, সত্য এবং মিথ্যা ও সব কোনো কিছুই আমরা কিন্তু দেখি নাই। বাস 2 2 5 বলে আমরাও কিন্তু 5 মেনে নি, মানি কি মানি না। আল্লাহ তাদের কথা বলছেন,
তাদেরকে অন্তর দিয়েছি, কিন্তু অন্তর দিয়ে তারা সঠিক জিনিস অনুধাবন করে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, আল্লাহ পাক তিনি বলছেন তাদের চক্ষু দিয়েছি, যে সমস্ত জিনিস আমি দেখতে বলেছি সেই সমস্ত জিনিস কিন্তু তারা দেখে না। অতএব যে সমস্ত জিনিস হালাল সেই সমস্ত জিনিস কিন্তু দেখে না। আল্লাহ পাক পৃথিবীর বুকে কয়েকটা জিনিস যেরকম দেখলে পরেও নেকি আছে, তার মধ্যে একটা হলো কি, কালামুল্লাহ। বলি সুবহানাল্লাহ। আল্লাহর কালামকে কোনো বয়স্ক মানুষ কিংবা কোনো মানুষ যদি পড়তে নাও পারে, শুধু খুলে খুলে দেখে, আল্লাহ পাক তিনি বলছেন এর মধ্যেও নেকি লেখা আছে। বলি সুবহানাল্লাহ। কেউ যদি কাবা শরীফকে দেখে, এর মধ্যেও নেকি লেখা আছে। কেউ যদি নিজের মায়ের দিকে করুণার দৃষ্টিতে দেখে, রহমের দৃষ্টিতে দেখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন একটা হজ্জে মাবরুরের সওয়াব লেখা হবে। বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় জিনিস হলো কি, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান দিয়েছি, কিন্তু কান দিয়ে তারা হক কথা, ন্যায্য কথা এগুলা তারা শ্রবণ করে না। উলাইকা কাল আনআম, আল্লাহ বলছে এরা মানুষ নয়। কেন? মানুষ হলে তারা অন্তর দিয়ে সঠিক জিনিস অনুধাবন করত, চোখ দিয়ে দেখতো, হক এবং বাতিলকে দেখতো, এবং ন্যায্য এবং অন্যায্য শুনতো। কিন্তু না, এরা জন্তু। তার থেকে এক ধাপ নিচে আল্লাহ বললেন বালহুম আযাল, তার